2022 সালের জুন মাসের 8 তারিখ পথে বের হওয়ার পর 11টা দিন কেটে গিয়েছে। আমরা সুমুর থেকে সকাল 7:40 রওনা হয়েছি প্যাংগং সোয়ের পথে। সকালে সূর্যের মুখ দেখা যায়নি, একদম ঘোলাটে আবহাওয়া, কুয়াশার মধ্যে দিয়ে চলেছি আমরা। আপাতত আমাদের লক্ষ্য খালসার। সুমুর থেকে দূরত্ব 25 কিলোমিটার, তবে তার 8 কিলোমিটার আগে আমাদের যাত্রা বিরতি ঘটাতে হবে সামনের দীর্ঘ পথের একমাত্র পেট্রোল পাম্পে। কেবলমাত্র ট্যাঙ্ক ভরে নেওয়া নয়, অতিরিক্ত পেট্রোল নিতে হবে সঙ্গে থাকা পাত্রে। আমার হিমালয়ানের ট্যাঙ্ক ফ্রেমে যে দুটো ব্যাগ আছে তাতে 6টা সফট ড্রিঙ্কসের বোতল আছে, যাতে 13 লিটার পেট্রোল ধরবে। অন্যদের কাছে আছে জেরিক্যান। আমাদের নির্বাচিত পথ সরাসরি প্যাংগং হয়ে লে মানালি হাইওয়েতে ওঠার। আমরা আর লে শহরের দিকে যাব না। এ পথে পেট্রোল পাম্প পাওয়া যাবে সেই হিমাচলের কেলংয়ের কাছে, তাই পেট্রোল নেওয়ার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তবে পথে প্রায় সব গ্রামগুলোতেই জ্বালানি মেলে দোকানপাটে, কিন্তু তেলে ময়লা বা ভেজাল থাকলে বাহনের স্বাস্থ্যহানির আশঙ্কা, যা চরম বিপদের কারণ হতে পারে। তাই আটঘাট বেঁধে পথে নামতে হবে। সামনে অন্তত 2টো ওয়াটার ক্রসিং আছে, পা ভিজলে সারা পথে অস্বস্তি থাকবে, সুতরাং সাবধান। বয়ে চলেছে জল। তাপসদা ঠিক করে উঠলো কোন দিক দিয়ে যাবে, আমিও সেদিক দিয়েই যাব। শুধু আমি না নেব। ডান দিক দিয়ে রাস্তা, আমরা গতকাল উল্টো দিক থেকে ছিলাম, গিয়ে সব ভিজিয়েছিলাম, আজকে ঠিক গেলাম। আমার বাহন পুরো ট্যাঙ্ক তেলে অন্তত 400 কিলোমিটার যাবেই, তাই আমার চিন্তাটা কম। অতিরিক্ত পেট্রোল সহ আমি অনায়াসে 700 কিলোমিটার চলে যাব। এখন আমি আর দেবাংশু চলেছি, বাকিরা প্রস্তুতি সেরে পিছনে আসবে। এই পেট্রোল পাম্পে অসম্ভব গাড়ির চাপ। বিস্তীর্ণ এলাকায় একমাত্র পাম্প তো, তাই সেখানে পেট্রোল ভরতে অনেকটা সময় যাবে। দেরি করলে ভিড়টাও যাবে বেড়ে। সকালে উঠেই দেখেছি আকাশে মেঘ, এদিকে সেটা আরও বেড়ে গেছে। একটু চিন্তা হচ্ছে রাস্তায় বৃষ্টি বা বরফপাত খুবই দুর্দশার কারণ হবে। রাস্তার গুরুত্বপূর্ণ সংযোগে পৌঁছালাম। সামনের রাস্তা দিয়ে আমরা সুমুর থেকে আসলাম। বাঁদিকে খালসার আর ডান দিকে ডিস্কিটের রাস্তা, পাশেই পেট্রোল পাম্প। ভিড় হয়ে যাওয়ার আগেই আমরা পৌঁছাতে পেরেছি। পেট্রোল পাম্পে এসে সব তেল ভরা হচ্ছে। এরপরে 700 কিলোমিটারের মধ্যে আমাদের আর কোনো রিফিলিংয়ের চান্স নেই, মানে পাম্প থেকে রিফিলিং হবে না। এই পেট্রোল পাম্পের নাম নুব্রা ফিলিং স্টেশন। সমগ্র নুব্রা উপত্যকায় এটি ছাড়া অবশ্য আরও একটা পাম্প আছে ডিস্কিটে। এখানকার কর্মীরা অত্যন্ত দক্ষ। ট্যাঙ্কে তেল ভরা ছাড়াও বিভিন্ন ধরনের পাত্রে এরা তেল ভরে দেয় সহজেই, একটুকুও না ফেলে দিয়ে। যেহেতু লাদাখের দিনে রাতের উষ্ণতার বিরাট পার্থক্য হয়, উপযুক্ত জায়গা পাত্রে ফাঁকা না রাখলে তেল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি 8:30 নাগাদ আমাদের তেল ভরা হয়ে গেল। এখানে খুব সুন্দর এক সারি চড়তেন আছে রাস্তার ধারে, দারুণ দেখাচ্ছে। শুধু বাহনের খাদ্যের ব্যবস্থা করলেই তো হবে না, আমাদের পেটও ভরাতে হবে। রাস্তার ধারে একটা দোকানে প্রাতরাশ করতে ঢোকা হলো। চকলেট পেয়ে আমাদের ছোট্ট বন্ধু চকলেট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। খাওয়া সেরে পথে নামতে 9:30 বেজে গেল। সামনে অনেকটা পথ। প্রথমে আমরা খারদুংলার পথে খালসার যাব, যার দূরত্ব এখান থেকে 9 কিলোমিটারের মতো। এই পথ আমাদের চেনা। তারপর একটু এগিয়ে খারদুংলার পথ ছেড়ে নতুন রাস্তা ধরব, যা আমাদের অঘম হয়ে নিয়ে যাবে শিও গ্রামে। এই পথের দৈর্ঘ্য 75 কিলোমিটার।
এই পথটা কিন্তু বেশ কঠিন, কারণ রাস্তা ভালো নয়। মূল চিন্তার কারণ হলো ওয়াটার ক্রসিং। রাস্তায় কালভার্টগুলো তৈরি হয়নি, ফলে বেশ কিছু বড় ওয়াটার ক্রসিং আছে। সবচেয়ে চিন্তার হলো একটা বড় নালা পার হতে হবে, যেটা বর্ষায় পার হওয়া অত্যন্ত কঠিন। তবে আশা করি এখন ভয়াবহতা কিছুটা কম থাকবে। এমনকি 4 চাকার সাধারণ গাড়িতে এই পথ অতিক্রম করতে দক্ষ চালকেরাও কিন্তু বেশ ভয় পেয়ে যান। আর আমাদের বাহন তো নিজেরা দাঁড়িয়েই থাকতে পারে না। কোনো কারণে চাকা পিছলালে বা জলে ভরা গর্তে পড়লে অথবা পাথরে ধাক্কা খেলে পড়ে যাওয়া রোধ করা যাবে না। আশা করছি তেমন কোনো দুর্ঘটনা ঘটবে না। রাস্তা চলে এসেছে শিওক নদীর ধারে। এখন দেখছি এখানে বেশ রোদ উঠেছে, তবে আকাশ কিন্তু পরিষ্কার নয়, মেঘ আছে। সুন্দর রাস্তা, চেনা রাস্তা। এরপর আমাদের পাহাড়ে চড়তে হবে। অগমের রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তার অবস্থা বেশ খারাপ, প্রচুর জল কাদা। এখন সময় 10টা 5। সামনে সম্ভবত রংদু গ্রাম। এখান থেকে অগমের দূরত্ব 19 কিলোমিটার। এই রাস্তা হলো সাধারণ গ্রামের রাস্তা, অনেক দিন কোনো সংস্কার হয়নি। রাস্তায় পরপর সব ওয়াটার ক্রসিংগুলো আসছে, আর রাস্তাটার কন্ডিশন খুব খারাপ। আমরা এর মধ্যে দিয়ে চলেছি। এবার যা হোক একটু ভালো রাস্তা পাওয়া যাচ্ছে। রংদু গ্রামের মধ্য দিয়ে চলেছি। মামুলি দৃশ্য, অল্প কিছু গাছপালা দেখা যাচ্ছে, তবে রাস্তাটা তুলনায় চওড়া আর ভালো হয়েছে। বেশ উজ্জ্বল রোদ রয়েছে, আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছে। নদীর ধার ছেড়ে এইবার পাহাড়ে উঠতে হবে, বেশ চড়াই। এই রাস্তাগুলো এতটাই স্টিফ, যেখানে ফার্স্ট গিয়ারে ছাড়া গাড়ি স্মুথ উঠবে না, সেকেন্ড গিয়ারেও গাড়ি টানতে পারছে না। অল্প একটু সময়ের মধ্যে কয়েকটা বাঁকের মাধ্যমে আমরা অনেকটা উচ্চতায় উঠে এলাম। খালসার থেকে অগমের রাস্তায় ঢুকে পড়েছি। মাঝখানে অনেকগুলো ওয়াটার ক্রসিং ছিল। আরও সামনে আরও বড় আছে। এই রাস্তায় ওইটাই খুব সমস্যার। রাস্তার সারফেস এখনো বেশ ভালো। শিওক নদীর ধার দিয়ে যাচ্ছি। বেশ রুক্ষ বালি পাথরময় নদীর প্লাবন ভূমির মধ্য দিয়ে রাস্তা। ইতি উতি সামান্য ঘাস জন্মেছে। সামনেই দেখা যাচ্ছে নদীর সমতল ছেড়ে রাস্তা উঠবে পাহাড়ে। এই রাস্তাটায় ওঠানামাটা কিন্তু বেশ দ্রুতই ঘটছে। এই ওঠা তো এই নামা।
রাস্তার গ্রেডিয়েন্ট যথেষ্ট বেশি, তাই সাবধানে চালাতে হচ্ছে, বাহনের গতি বাড়ানো যাচ্ছে না। আমাদের সামনে যে অঘম গ্রাম, সেখান থেকে একটা রাস্তা ওয়ারিলা পার হয়ে চলে গেছে লে থেকে চাংলা হয়ে দুর্বুকের পথে বিশাল গ্রাম শক্তিতে। আমি গতবার লে থেকে শক্তি চাংলা হয়ে প্যাংগং গিয়েছিলাম। রাস্তাটা আবার নদীর কাছাকাছি নেমে এলো। আবার রাস্তাটা বেশ সমতল প্রান্তরে এসে পড়ল। এখান থেকে অঘমের দূরত্ব 9 কিলোমিটার। এই পথে সেনার গাড়ির আনাগোনা কম, সেগুলো অধিকাংশই লে থেকে চাংলা হয়ে দোরবুক, তারপর শিওক পৌঁছানোর পর সাবসেক্টর নর্থ অর্থাৎ দৌলতবেগ ওলদির পথ ধরে চলে যায় গালোয়ান দেবসাং অঞ্চলে। ওই অঞ্চলে ভারত চীন একেবারে মুখোমুখি, প্রায়শই সংঘর্ষের কথা শোনা যায়। তাই সামরিক দৃষ্টিতে এসএসএন অর্থাৎ সাবসেক্টর নর্থ অঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ পর্যটকের ওই অঞ্চলে প্রবেশ নিষেধ। এই রাস্তার সামরিক গুরুত্ব কম বলে কিছুটা অবহেলিত বটে। যথারীতি নাগরদোলার মতো ওঠানামা চলছে। যদিও শিওকের পাশ ধরেই চলছি, আমাদের পথ কিন্তু বেশ খানিকটা উপর দিয়ে। পাহাড় এখানে বেশ খাড়া। সামনে ওয়াটার ক্রসিং। এখান থেকে অঘম আরো 6 কিলোমিটার। পিচ রাস্তা শেষ, সামনে অফ রোড। অঘমের একটু আগে থেকেই আর রাস্তার পিচ নেই। কিছুদিন আগেও এখানে রাস্তাই ছিল না। এখন তবু রাস্তা বানানোর কাজ চলছে। আশা করা যায় আগামী 1-2 বছরের মধ্যে যারা এখানে আসবে তখন এখানে টারমাকের রাস্তা পাবে। আপাতত আমাদের অফরোডিং চলছে এবং এটি তুলনামূলকভাবে অনেক বড়। আমাকে জলে পা দিতেই হবে বলে মনে হচ্ছে। দেখা যাক, আমি একে ফলো করি। জলে পা দিতেই হয়েছে আমাকে। এটা পার হতেই হবে। হয়ে গেছি কিন্তু জলে পা দিতে হয়েছে। জলে পা না দিয়ে অতিক্রম করতে পারিনি। এসে পৌঁছলাম অগম। রাস্তাটা ডেঞ্জারাস ছিল। এখানে আসার পথে আমাদের বেশ কয়েকটা বেশ ভালো ওয়াটার ক্রসিং করতে হয়েছে, যেটা এই পথের অভিজ্ঞতা না বলে ভয়ঙ্কর অভিজ্ঞতাই বলা ভালো। অঘম বেশ বড় গ্রাম, চাষবাস ভালোই হয়, মোটামুটি গাছপালা আছে এখানে। সকাল থেকে 50 কিলোমিটারের মতো পথ এসেছি। 10:40 বাজে, অনেক পথ বাকি, তাই আবার চলা শুরু। 10:50 বাজে আমরা অগম ছেড়ে এগিয়ে চললাম প্যাংগংয়ের দিকে। সামনে একটা শিওক ভিলেজ পড়বে। শিওক ভিলেজ পর্যন্ত রাস্তায় কিছু অসুবিধে হতে পারে, মানে ওয়াটার ক্রসিং, অফরোডিং ইত্যাদি থাকতে পারে। শিওক ভিলেজের পর থেকে রাস্তা ভালো হওয়ার সম্ভাবনাই বেশি, অন্তত আমরা তাই শুনে এসেছি। শিওক ভিলেজের পর থেকে রাস্তা খুব সুন্দর। প্রচুর লোক চলেছে প্যাংগংয়ের দিকে। এখন ট্যুরিস্ট সিজন,
অন্তত 15 তারিখ পর্যন্ত এটাই চলবে। 15 তারিখের পর থেকে এই ট্যুরিস্টের সংখ্যা অনেকটাই কমে যাবে। কারণ সামার ভ্যাকেশন শেষ হয়ে যাবে, তখনই এই রাস্তায় ট্যুরিস্ট অনেক কমে যাবে। গ্রামের পর রাস্তা এখন নদীর সমতলে, অবস্থা বেশ ভালো। বৈশিষ্ট্যবিহীন বালি পাথরে ভরা অঞ্চল দিয়ে চলেছি। এখানে এখন বেশ ভালো রোদ, তবে চারপাশের দৃশ্যটা কিন্তু খুব একটা আকর্ষক মনে হচ্ছে না। এবার শিওক ভিলেজের দিকে এগোচ্ছি। এই রাস্তায় তেমন কোনো বিউটি নেই, সাধারণ রাস্তা, কিন্তু একটা চিন্তার বিষয়, বৃষ্টির মেঘ কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেটা সাধারণভাবে লাদাখে আসলে দেখা যায় না। আমি ভেবেছিলাম অল্প জায়গায় বোধহয় মেঘ আছে, কিন্তু সব জায়গায় আছে। বৃষ্টি হলে সমস্যা হবে। এই রাস্তাটায় ওঠানামাটা মারাত্মক। শিওক নদী এখন আমাদের রাস্তার ডান হাতে চলে এসছে। ব্রিজ পার হয়েছি। এখান থেকে শিওক এখনো 35 কিলোমিটার। শিওকটা পার করতে পারলে আমাদের এই ওয়াটার ক্রসিংয়ের ঝামেলাটা প্রায় চলে যাবে। হয়তো প্যাংগং লেকের আগে কিছু থাকতে পারে, কিন্তু আমরা আগের বারে কিন্তু তা পাইনি। যাই হোক, প্রথম কাজ হচ্ছে এই শিওক ভিলেজ পার করা। মাঝখানে বড় ওয়াটার ক্রসিং আছে বলে শোনা গেছে, দেখা যাক কি হয়। বেলা 11:15। শিওক গ্রাম এখান থেকে আরও 27 কিলোমিটার দূর। রাস্তাটা যেন ফুরোতেই চাইছে না। আসলে আজকের পথটা বড্ড কঠিন বলে মনে হচ্ছে। খালসারের পর থেকে আমরা চলেছি দক্ষিণ পূর্ব দিকে, শিওক নদীর গতিপথ বরাবর বিপরীত অভিমুখে। অদ্ভুত গতিপথ এই শিওক নদীর। সিয়াচেনের পার্শ্ববর্তী রিমো হিমবাহ থেকে উৎপন্ন হয়ে 550 কিলোমিটার দীর্ঘ যাত্রাপথ সমাপ্ত করেছে বাল্তিস্তানের স্কারদু শহরের কাছে সিন্ধুতে মিলিত হয়ে। পথটা মোটামুটি ভিয়ের মতো দেখতে। প্রথমে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে আমরা যে শিওক গ্রামের দিকে যাচ্ছি, সেখানে প্রায় 180 ডিগ্রি বাঁক নিয়ে নদী প্রবাহিত হয়েছে উত্তর পশ্চিমে। শিওক নামের অর্থ হল যে নুড়ি ছড়ায়। সার্থক নামা। তার কারণ প্রায়শই বন্যা হয়ে এই নদী বালি পাথর ছড়িয়ে দেয় চারপাশে। এই এসে গেল একটা অফরোডিং, ছোট অফরোডিং বলা ভুল, এখানে রাস্তা কিছুটা ভাঙা, সন্তর্পণ এরকম ভাঙা রাস্তা মাঝে মধ্যে পড়বে, অতিক্রম করে চলে যেতে হবে। একটা গোলাপের ঝাড় এ পথে দুষ্প্রাপ্য।
শিয়ক নদীর পাশ দিয়ে যাচ্ছি। শিয়ক ভিলেজ এখন এখান থেকে 24 কিলোমিটার। রাস্তাটা বড্ড বেশি ওঠানামো, কখনো অনেক উঠছে কখনো অনেক নামছে, স্টিপ গ্রেডিয়েন্ট। আবার একটা অফরোডিং এসছে, এটা শুধু অফরোডিং নয়, সঙ্গে আমাকে উঠতে হবে অনেকটা উপরে, ফলে আমি এটা খুব সাবধানে যাব। খাড়ার হাল বেয়ে চলেছে, অফরোডিং হচ্ছে, উঠে যাচ্ছে গাড়ি, উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেরে এনেছি মনে হচ্ছে। না, আরও চলছে, আরও চলছে। শিয়ক নদীর ধার দিয়ে চলেছে আমাদের এই রাস্তা, অফরোডিং। এই শেষ হলো। এই সময় বেশ কষ্ট হয়, কারণ হ্যান্ডেল দুটোকে চেপে ধরে থাকতে হয় আর ফুল কনসেন্ট্রেশন রাখতে হয় রাস্তার উপর। আমাদের অফরোডিংটা শেষ হয়নি, একটা প্যাচ গেছে, আর একটা প্যাচ আসছে। উফ, রাস্তার এই অংশটায় পিচ প্রায় নেই, ভাঙাচোরা পাথরে ভরা সরু রাস্তা, বেশ কঠিন সময় যাচ্ছে। তবে হ্যাঁ, এমনটা থাকলে তবেই তো কিছু করছি বলে মনে হয়। লাদাখ কিন্তু এখনো পুরোপুরি সহজগম্য নয়। রাস্তা সরু, তো সামনে গাড়িটাকে পাস দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। নদীর পেট দিয়ে যেতে হবে বলে মনে হচ্ছে আমরা এবার আজকের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছি। সামনে এই পথের সবচেয়ে বড় ওয়াটার ক্রসিং, শিয়ক নদীর বুকে নেমে যেতে হবে। এখানে কোনো রাস্তাই নেই। নদীর বুকে বালি পাথরের স্তূপের উপর আর্থ মুভারের সাহায্যে একটা পথরেখা তৈরি করা হয়েছে, যেটা এই অঞ্চলটাকে পেরিয়ে যেতে সাহায্য করছে। এইবার এসে পড়েছি নদীবক্ষে। ভাগ্যিস তেমন বেশি জল নেই। এখানে অনেক সময় জল বেড়ে গেলে কার্যত নদীর জলের মধ্যে দিয়েই চলতে হয়। দেবাংশু কিন্তু ভুল রাস্তায় যাচ্ছে। এটা অনেক এবড়ো খেবড়ো, এদিকে বাইক গেলে পড়ে যাবে। বাইক সব সামনে দিয়ে যাচ্ছে, সেই জন্য আমি এখন গাড়িটা ঘোরাবো। আমি ওর আগে এই জায়গাটা পেরিয়ে গিয়েছি, আমার ক্যামেরা বন্ধ। বাইক নিয়ে যাওয়ার পথটা একটু আলাদা, ডান দিক দিয়ে। সেখানে পাথর বা গর্ত একটু কম, তবে বালি আছে, গাড়ির চাকা বসে যাওয়ার সম্ভাবনা। গাড়িগুলো এখানে একসময় তৈরি রাস্তাটা ধরেই যাচ্ছে, তবে জলের নিচে এখানে রাস্তাটা বড়ই অসমান, তাই বাইকে এই রাস্তায় গেলে তাকে সোজা রাখা খুব কঠিন, পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। চার চাকার গাড়িগুলো নিজেরা দাঁড়াতে পারে বলে সেগুলো এখান দিয়ে চলে যাচ্ছে, তাও একবার চাকা পাথরে আটকালে বিপদ হবে। এখানে পাহাড়ের একটু উপর দিয়ে রাস্তা থাকলে অসুবিধা হতো না, তবে তার নিশ্চয়ই কিছু অসুবিধা আছে বলেই নদীর বুক দিয়ে চলার ব্যবস্থা করা হয়েছে। আশা করি শীঘ্রই এই অসুবিধা দূর করে অন্য জায়গার মতো বিআরও চলার পথটা মসৃণ করে দেবে। এখানে বালির মধ্যে কিরকম रेत में
যাক, এবার পিচ রাস্তা পাওয়া গেছে। দুঃসাধ্য কাজটা করে ফেলে এখানে সবাই একটু দাঁড়িয়ে হাঁপ ছাড়ছে। আমি একটু এগিয়ে দাঁড়িয়েছি। তবে যাই হোক, নিশ্চিতভাবেই আমাদের একটা রোমাঞ্চকর অভিযান হলো। এই জায়গাটা তেমন সমস্যা নয়, এর পেছনে দুটো অনেক কঠিন জায়গা আছে। আমি আশ্চর্যজনকভাবে মোটামুটি মসৃণভাবেই জায়গাটা পেরিয়ে এসেছি। বালিতে চাকা গেঁথে যায়নি বা জলে পড়ে টালমাটাল অবস্থাও সেভাবে হয়নি, এমনকি পা জলে ফেলতে হয়নি। বাহনের গতি খুব কমিয়ে ফেললে এগুলো অবশ্যই ঘটত। তবে সবচেয়ে বড় কথা হলো, আমার বাহন হিমালয়ান যেন এই ধরনের পরিস্থিতির জন্যেই ডিজাইন করা। বড় চাকা আর লোয়ার এন্ডে অনেকটা বেশি টর্ক দেয় এর ইঞ্জিন। এই সুবিধাটা খুব কাজে লেগেছে। কখনো মনে হয়নি ইঞ্জিন স্টলড হয়ে যাবে। ধন্যবাদ আমার বাহনকে। বেলা প্রায় 12:30 বাজতে যায়। ফেলে আসা নদীর বুকে থাকা পথের অংশটা পার হতে অনেকটা সময় চলে গেছে। একটু বিশ্রাম না নিলেই চলছিল না। মনে হয় সামনে আর তেমন কঠিন জায়গা নেই। রাস্তা এখানে বেশ ভালো। শিয়ক ভিলেজ পর্যন্ত মোটামুটি এরকমই চলবে বলে মনে হয়। এই অঞ্চলটা বেশ ধসপ্রবণ। পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার জন্য বেশ বিপজ্জনকও বটে। সেদিকটা খেয়াল রেখেই চলতে হচ্ছে। রাস্তায় প্রচুর জায়গায় ধস থাকার জন্য অফরোড হয়ে গেছে। সামনের আকাশটা পরিষ্কার হলেও এখানে কিন্তু রোদ নেই। তবে দৃশ্য বেশ ভালো, চলতে ভালো লাগছে। আবহাওয়াটা কিন্তু বেশ খারাপ হয়ে গেল, বৃষ্টির সম্ভাবনা। সামনেই শিয়ক গ্রাম, আমাদের আজকের পথের এক গুরুত্বপূর্ণ বিরতিস্থল।